শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সকলের জন্য। ভালো খান, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকের দিনে সবাই ভালো মন্দ খায়, আমরা আজকে মঙ্গলবার তাই নিরামিষ খাই। তো একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজ করব লেমন রাইস আর ভেজ পনির রেজালা। তেলটাকে গরম করে নিলাম, আলুগুলো ছেড়ে দিলাম, আলুটা লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার এর মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। এবার নারকেল আর পোস্ত বাটাটা আলুর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেছে, গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে, এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এটাকে ভালো করে ফুটতে দেব। নারকেল আর পোস্ত বাটার বাটিটার মধ্যে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এবার পনিরগুলো দিয়ে দিলাম। এক চামচ ভালো ঘি দিয়ে দিলাম স্বাদ গন্ধের জন্য। এবার পরিমাণ মতো চিনি মিশিয়ে দিলাম আর একটু গরম মশলা দিয়ে দিলাম। লাস্টে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। পয়লা বৈশাখে আজকে মাকে হেল্প করার জন্য লেমন রাইসটা আমি বানিয়েছি। তো এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে সব সবজিগুলোকে এক এক করে ভেজে নেব। সবার আগে গাজর, তারপরে বরবটি, আর ভাজাটা কমপ্লিট হয়ে যাওয়ার একটু আগে ক্যাপসিকামটাকে দিয়ে দেবো, নাহলে ওটা গলে যাবে। আর যেহেতু এটা হঠাৎ প্ল্যান হয়েছে, যেহেতু আজকে ভেজ হবে, কিছু করার নেই, মঙ্গলবার পড়ে গেছিলো, সেই জন্য বাড়িতে বিনস ছিল না, যা ছিল সেই দিয়ে হচ্ছিলো। তো বরবটি ছিল, বিনসের জায়গায় ওটাকে অল্টারনেটিভ দিয়ে দিয়েছি। আপনারা বিনস ইউজ করবেন। ভাজাটা প্রায় হয়ে এসছে, এবার আস্তে আস্তে ক্যাপসিকামগুলো মিক্স করে ভালো করে আরেকবার ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার একটু সল্ট অ্যাড করে নেব। আমি ঘরের বানানো নর্মাল চাল দিয়েই করছি। ভাতটা আমার ফোটানো ছিল, নুন আর চিনি পরে অ্যাড করে দিয়েছি গরম ভাতের মধ্যে। আর আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে করবেন, আরও টেস্টি, আরও ফ্লেভারফুল লাগবে। এবার রাইসটাকে টেম্পার করার জন্য তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো সর্ষে, হলুদ সর্ষে, কারি পাতা আর হলো লেবু পাতা ছিল বাড়িতে, সেটাও দিয়ে দিয়েছি। ওটা দিয়ে তেলটাকে একটু গরম করে টেম্পার করে নেব। গাছের ফ্রেশ কচি লেবু পাতাগুলো ছিল, সেগুলো অ্যাড করে দিলাম, দিয়ে মিশিয়ে এটাকে আরেকবার নেড়ে নেব হালকা ফ্লেমে, ফ্লেমটা অফ করে দিয়ে। আসলে হাই ফ্লেমে দিলে লেবু পাতাটা পুড়ে যায় আর তখন তেতো লাগবে, ওই জন্য। এবার যে তেলটাকে টেম্পার্ড করে দিয়েছিলাম, সেই টেম্পার্ড করা তেলটাকে সুন্দর করে ভাতের উপর ছড়িয়ে দিলাম, যাতে কি সুন্দর ফ্লেভারটা এর মধ্যে ইনফিউজ হয়ে যায়। এখানে আমি দুটো জিনিস দিতে ভুলে গেছিলাম, একটা হলো হিং আর একটা হলো হলুদ। তো অসুবিধা নেই, হলুদ যেহেতু ভাতটা এখনও গরম আছে, আপনি 1 চামচ হলুদ এটা অ্যাড করে দেবেন। লেবুর রসটা আপনারা আপনাদের টেস্টের পরিমাণ মতন কম বেশি দিয়ে নেবেন। ব্যাস রেডি লেমন রাইস।